খুবই সুন্দর সাড়া পাচ্ছি, মানুষের উৎসাহ, এত সুন্দর রেসপন্স আমি ভাবিনি পলাশীপাড়ায় এত সুন্দর রেসপন্স হবে। আজকের আমরা কয়েকটা অঞ্চল ঘুরলাম, কর্মীদের সঙ্গে কথা বললাম, এখন আমাদের কর্মী সভাগুলো চলছে। কর্মীদের মধ্যে যা উচ্ছ্বাস, যে উৎসাহ দেখলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, সাধারণ মানুষও খুব খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, আমাদের মামাটি মানুষের সরকারের উন্নয়ন যে 2011 থেকে হয়েছে, পলাশীপাড়াও তার বাদ নেই। পলাশীপাড়ায় অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিনেও হবে, সেটা মানুষকে আমরা জানাচ্ছি এবং মানুষ খুব খুশি। মানুষ ভীতিপ্রস্ত হয়ে আছে এই এসআইআর আর এই ঝামেলাগুলো নিয়ে। কাজে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং আশা করছি এই পলাশীপাড়া বিধানসভা আমরা এই আসন্ন বিধানসভা 2026-এ আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাকে তারা বিধায়ক করবেন আশা করছি। এবং আমাদের কর্মীর মধ্যে যে উৎসাহ, তাতে মনে হচ্ছে যে এই বিধানসভা আমরা দিদিকে উপহার দেব। দাদা, আপনি তো চাপড়া দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, সেখান থেকে পলাশীপাড়া আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। পলাশীপাড়ার মানুষকে আপনি কতটা আপন করে দিলেন, পলাশীপাড়ার মানুষ আপনাকে কতটা আপন করে দিলেন? দেখুন, আমি দেখুন আমি এই সাংগঠনিক জেলা, উত্তর সাংগঠনিক জেলা কৃষ্ণনগরের আমি নিজে চেয়ারম্যান ছিলাম, এখনো আছি। আমি প্রত্যেক জায়গায় গেছি অলরেডি, আমার যাওয়া মাটিটা চেনা, মানুষকে আপন অলরেডি আমরা আগে থেকেই করে নিয়েছি। মানুষ এখন আরো খুশি যে আমি এখানে প্রার্থী হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এই সুযোগটা দিয়েছেন, কাজ করার সুযোগ দিয়েছেন। আমাদের কর্মীরা দেখুন, এত রাতেও কর্মীরা অফিসে বসে আছেন, আমরা সবাই উৎসাহিত। আগামী দিনে খুব সুন্দর রেজাল্ট হবে, এতটা বলতে পারি। নির্বাচিত হলে পলাশীপাড়াবাসীর জন্য কি করতে চান? আগামী দিনে আমি আলোচনা করব। আগামী দিনে আমার অনেক ইচ্ছা আছে এখানে একটা গার্লস কলেজ করার, আরো উন্নয়ন করার। আমরা কথা বলবো, মানুষের সঙ্গে কথা বলে যেটা উঠে আসবে সেগুলোকে আমরা করবো আগামী দিনে।